আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের যে পুকুরটাতে আমরা পোনা উৎপাদন করে থাকি, রেণু থেকে পোনা করি, সেই পুকুর হচ্ছে এটা 40% একটা পুকুর। তো এই পুকুরে আমরা গুলশার পোনা দিয়েছিলাম, তা মোটামুটি 3 মাস 3.5 মাস হয়ে গেল। এখান থেকে কিছু পোনা বিক্রি করছি এবং আমাদের আরেকটা পুকুরে আমরা সেটিং করছি। এই যে পুকুরে অবাঞ্ছিতভাবে কিছু ফিসি খুদিপানা পুকুরে হয়ে গেছে, যেহেতু আমাদের ক্যাটফিশের পুকুর। আর এগুলো খাওয়ার মতো কোনো মাছই পুকুরে নেই, বাংলা মাছ। যে এখানে কিছু গুলশার পোনা তুলে নিয়ে যাওয়ার পর অতিরিক্ত উদ্বৃত্ত কিছু পোনা এখনও রয়ে গেছে। এই পোনাটাকে আমরা খাবার দিয়ে বাজারি করার চিন্তা ভাবনা করতেছি। তো পুকুরটাতে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে মাঝখানে এই ফিসি টিসি ঢুকছে। পানির কোয়ালিটি মোটামুটি আমাদের ঠিক আছে, পানি ঠিক আছে, বাট এই ফিসি বা উদ্বৃত্ত যে জঙ্গল আগাছাগুলো হয়েছে পুকুরে পাট দিয়ে, এগুলোই পরিষ্কার করার জন্য আজকে আমাদের লোক কাজ করতেছে এখানে। তো সকাল থেকে মোটামুটি 2-3টা সাইড মোটামুটি হয়ে গেছে কাজ করা, পরিষ্কার করছে। এখন এই নেট টেটগুলো ছিঁড়ে গেছে, নেটগুলো বয়স হয়ে গেছে, প্রায় 2-3 বছর নেটের বয়স হচ্ছে। এই নেটগুলোকে খুঁটি দিয়ে ঠিক করে দিবে। আর এই ফিসিগুলোকে তোলার জন্য খ্যারের দড়ি পাকানো হচ্ছে। খ্যারের দড়ি পাকায় আমরা এক সাইড দিয়ে জালের মতো করে টানে নিয়ে এসে এই ফিসিগুলোকে তুলে ফেলার চেষ্টা করব। তো খ্যারের যে দড়ি পাকাচ্ছে, এইটা সিকেট, এই সিকেট দিয়ে ফিসিগুলো তুলে নিব এখান থেকে। দেখেন, একটা চাল কুমড়ার গাছ উঠে গেছিলো নেটের উপরে, পরিত্যক্তভাবে চাল কুমড়ার গাছ হয়ে গেছে এখানে। পুকুরে যে শ্রমিক আছে তারা কাজ করতেছে, যেখানে জঙ্গলগুলো কাটতেছে, ঘাসগুলো এখান থেকে কাটে নেওয়া হচ্ছে। তারপর আমরা এখান থেকে ফিসিগুলান তুলে কিছু পানি বের করার চেষ্টা করব। পাশে যেহেতু ফাঁকা মাঠ, পানি কিছু বের করে দিব হালকা করে। নিজে কাকা, ওই উপর থেকে ধরে না নেটগুলো যেগুলো ছিঁড়ে গেছে সুতাতে বাঁধে দেওয়া লাগবে। আর এই বাঁশগুলো খুঁটিগুলো হেলে গেছে, ওই খুঁটিগুলো লাগাই দিবেন। ওই চাচা আর মুকুল ভাই হচ্ছে খ্যারের দড়ি পাকাচ্ছে। খ্যারের দড়ি দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে, নাহলে এই ফিসি চারিতে করে নৌকা নিয়ে যায়, আপনি সিগারেট দিয়ে তুলতে পারবেন না। হ্যাঁ, খ্যারের দড়ি দিয়ে সুন্দর করে কাছে ভিড়াই নিয়ে তারপর সিগারেট মারে মারে তুলে পুরা পুকুরটা ক্লিয়ার করে দেন। পুকুর একবার নোংরা হয়ে গেছে। যদি আমাদের ক্যাটফিশের কিছু পোনা আছে এখানে, আমরা এটাকে বাজারি করবো, সাথে হালকা কিছু বাংলা মাছ দিয়ে দেবো সেটিং হিসাবে। আমাদের কাজ চলতেছে, এদিকে কাজ চলমান, সামনে আমাদের খ্যারের দড়ি পাকানো হচ্ছে, দেখাই চলেন আপনাদেরকে। খ্যারের দড়ি পাকানো হচ্ছে এখানে, দেখেন। খ্যারের দড়ি কি রান্না বাড়ি হচ্ছে বাবা? ছি ছি ছি, কি এগলান, কি এগলান? মেহেন্দি, হাতে মেহেন্দি দিচ্ছ? কি কি দিছো? আর কি? আর মেহেন্দি, হাতে মেহেন্দি দিচ্ছ তোমরা? যাক, হ্যাঁ, মাথায় দেবা না মেহেন্দি, চুলে দিবা না একটু? চুলে দাও। কি হবে? তাই ফটকা বানাচ্ছ তোমরা? বাপ রে বাপ, তোমরা তো বিজ্ঞানী হয়ে গেছো। যেটা আমাদের খ্যারের দড়ি তৈরি হচ্ছে, তারপর আমরা দড়ি তৈরি হয়ে গেলে আমরা এটা দিয়ে ফিসিগুলোকে অপসারণ করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। গ্রামের পরিবেশটা অসম্ভব সুন্দর, এখানে কোনো চিল্লাচিল্লি নাই, কোনো গাড়ি হর্ন নাই, ভালো লাগে পরিবেশটা। অ্যাকচুয়ালি পরিবেশটা ভালো, খারাপ না। খড়ের দড়ি নামানোর প্রক্রিয়া চলতেছে, যা আমাদের একজন সহকারী, উনি এখন খড়ের দড়ির একটা মাথা ধরে এক সাইড ধরে এই সাইডটা ধরে টেনে নিয়ে যাবে। ওইভাবে পাওদের ঢেউ দিয়ে দিয়ে ওই ফিসিগুলোকে এক সাইডে সরাই নেন। এই যে দড়ি আমাদের শর্ট পড়ে গেছিলো, আমরা একটা দড়ি জোড়া বানালাম, বানায় এটা জোড়া দিয়ে এখন এটা চলে যাচ্ছে এই যে সরাসরি সামনের দিকে। পুকুরের খুদিপানা পরিষ্কার করার জন্য এই মহাযজ্ঞ চলছে। ঢেউ দিবেন, যে সাইড দিয়ে দিলে ঢুকে আছে না, ওরা ঢেউতে ঢেউতে ওই ফিতার ওইবার বার করে নেবেন। এটা 40% একটা পুকুর।
ডালগুলা নিচে তালের কাছে ঘোরা ডালগুলা কাটে দেন, পরে কাটে দেন ডিসি নামের আগে। আমরা এখান থেকে এই যে দেখেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, খ্যারের দড়ি পাকায় সুন্দর করে, খ্যারের দড়ি লম্বা লম্বা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পাকায় নিয়ে এই যে এইভাবে ফিসিগুলান তোলা হচ্ছে। এই যে একটা লোক ঢেউ দিয়ে 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 ফিসিগুলোকে দড়ির মধ্যে নিচ্ছে, টেনে সব ফিসি চলে আসবে ধারে একবারে। এখানে বাঁধেন, বাঁধে ওই বাঁশটা খালি বাঁশ তুলে দড়ি এবার পার করে দেন, বাঁশগুলো আটকে গেছে দেখেন। যদিও শীতকাল, কাজ করতে একটু কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নাই, কারণ এই কাজটা পানিতে নেমেই করতে হবে, এর কোনো বিকল্প নেই, পানিতে নামা ছাড়া এই ফিসি তোলা সম্ভব না। বাঁশটা বাঁকা করে নেন, গোড়া সরাই নিয়ে এবার লাগাই দেন, ওই যেভাবে লাগানো আছে সেভাবে লাগাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসাই দেন। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। মুকুল ভাই ছোটো খুঁটিটা পার করে নিতে পারবেন আপনি ওখানে? হ্যাঁ, ওটা আপনি পার করা পারবেন। এই নিশি কাকা আপনি দিকে আসেন। খাবার দিলে মাছ খুব খাবার কম খাচ্ছে, এর আগে একবার হয়েছিল, আমি খেয়াল করে দেখছি এই গুলশা কিন্তু ফিসি খায়। এরা ফিসি খেলে কিন্তু আবার খাবারের চাহিদা কমে যায়, এই জন্য আমরা ফিসিটা তুলে নিচ্ছি, কারণ ফিসি খাওয়ায় আমাদের মাছের গ্রোথ আসবে না, আশানুরূপ গ্রোথ আসবে না। এই কটা ফিসিকে একটু ঢেউ দিয়ে ভিতরে ঢুকাই নেন, পিছন দিয়ে দড়িটা নিয়ে আবার টান দেন, চলে আসবে সব, কারণ এগুলো সারা পড়লে আবার পরের দিন দেখবেন আবার বৃদ্ধি পাইছে। এই বান্ধনটা খুলেন, খুলে এটাকে পানির তলে চুপ দেন, নিচ দিয়ে নেন, পানির নিচ দিয়ে ডুবাই দেন ডুবাই দেন ডুবাই দেন। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে এবার সামনের দিকে নিয়ে আসেন, সুন্দরভাবে ফিসি সব চলে যাবে এক ধারে। ধীরে 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 টানেন, সাইড দিয়ে ঢেউ দেন, সাইড দিয়ে ঢেউ দেন, আটকে দেন না থাকে। ডান হাতে ঢেউ দেন, ডান হাত, হ্যাঁ ডান হাতে ঢেউ দেন আর যান। দড়ি টান দেন। এই যে এই নেটগুলোর একটা, এই নেটের উপরে যখন আপনার এই যে লতা জাতীয় গাছগুলো উঠবে, নেট কিন্তু দুর্বল হয়ে যাবে, যদি আমাদের উঠছে আমরা কেটে দিব আজকে একদম সব। এখন তোলেন, খুঁটিটা তুলে বাঁকা করে নেন প্রয়োজন পড়লে, হ্যাঁ আবার সোজা করে নেটে দিয়ে লাগিয়ে দেন, হ্যাঁ একবার সোজা স্ট্রেট সোজা, হ্যাঁ 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 হ্যাঁ, বসাই দেন। তোলা পারেননি? আমাদের ফিসি তোলার জন্য যে খ্যারের দড়ি পাকাইছিলাম, সেই দড়িতে মোটামুটি ফিসি আমাদের চলে আসছে। এই যে দড়ির মধ্যে ফিসি, আমরা এখন এই ফিসিটাকে তুলে নিব সিকেট দিয়ে। এই যে তোলা হচ্ছে দেখেন এখানে। ওইবার ফেলে দেন, নেটটা জোড়া খুলে গেছে না ওখান থেকে। দড়ি টান দাও, ওটা খাওয়া থাকে থাকে, দড়ি টান দাও আর ইয়াকে এই দিক থেকে যাও, ওরে খাওয়া থাকে, হ্যাঁ দড়ি টান দাও, টানো খেদাওয়ালা খেদাও উপরে উঠে আসে, হ্যাঁ দড়ি টানে টানে ঠিক করো ধীরে ধীরে। এরপর ধরে মুকুলে ধার যায়, এই ধার যায় যায় এটা বেশি আছে, তুমি আগায় আগা হ্যাঁ লাগবে না, আসুক আসুক।
তুলতে পারবেন না, তুলতে পারবেন না, ওই অতটুকু তুলে নেন। হ্যাঁ, ওটা ইয়াকে গাছ লাগাচ্ছে দেখো। গেন্দা ফুলের হ্যাঁ ওটা সার হবে লেন। ধার দিয়ে সুন্দর করে বের করে নেন। নিশি কাকা আপনি আস্তে চাপে আসেন, আপনি আস্তে চাপে নেন, খেটার দড়ি চাপে নেন। হ্যাঁ, পানিটা নিগড়ে দেন। भाग नहीं मुझे प्रसाद হুম, भाग नहीं मुझे আর বেরিয়ে গেল 15টা। তো আপনি কিভাবে করবো চাইছিলেন? আপনি তো ওই চারি নিয়ে যায় সিগারেট দিতে ফিজি তুলতে চাইছিলেন, তা ফিজি উঠবো এইভাবে? উঠলো না হ্যাঁ, 10 দিন ধরে ফিজি তুলবেন নি। আপনারা চাইলে এইভাবে খুদিপানা যুক্ত পুকুরগুলোতে খ্যারের দড়ি পাকায় ফিসিগুলো এইভাবে অপসারণ করতে পারেন। আর প্লাঙ্কটন ব্লুম হয়ে গেলেও এভাবেই তুলতে পারবেন, তবে সেটা সুতি কাপড় দিয়ে তুলতে হবে। আমরা এখানে নেট দিয়ে তুলতেছি, তখন আপনারা সুতি কাপড় দিয়ে তুলবেন যদি প্লাঙ্কটন ব্লুম হয়ে যায় তাহলে। আর ফিসি হলে পরে আপনি খ্যারের দড়ি পাকা এইভাবে সিগারেট দিয়ে কাছে টানে নিয়ে আসে তুলে ফেলতে হবে। এখন দেখেন পুকুরটা কত সুন্দর লাগতেছে। এই যে মোটামুটি ফেসি তোলা আমাদের শেষ পর্যায়ের দিকে চলে আসছে। এখন নেটের কিছু জোড়া টোড়া ছিঁড়ে গেছে, খুলে গেছে, এবং কালকে আমরা রিপেয়ার করে দিব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।